সিদ্ধার্থ আনন্দের ওপর ভরসা হারাতে নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো ফাইটারের ট্রেলার নিয়ে, যেটার জন্য আমাদের এতদিন ধরে ওয়েট ছিল। তো ফাইনালি আজকে ট্রেলার এসছে। বেসিক্যালি চেয়েছিলাম ঋত্বিকের জন্মদিনের দিনই ট্রেলারটা আসুক, তো যাই হোক, রিলিজের তারা ঠিক 10 দিন আগে ট্রেলার এনেছে। এবার রিলিজের 10 দিন আগে ট্রেলার আনার এটা ভালো, কিন্তু সেই লেভেলের ট্রেলার হতে হবে যেটা লোককে হলে টানার জন্য এক্সাইটেড করবে, সিনেমার দৃশ্য ভাইরাল হবে, তাহলে লোকে যাওয়ার জন্য এক্সাইটেড হবে এবং সিনেমার মহলটা গরম হয়ে থাকবে রিলিজের আগে। তো এটা কিন্তু ঠিক সেই লেভেলের ট্রেলার হয়েছে এবং আমি ক্লিয়ারলি বলছি, এই মুহূর্তে বলিউডে সিদ্ধার্থ আনন্দের মতো মাসি ডাইরেক্টর কেউ নেই, কেউ নেই। কারণ এই সিনেমাটা যে ধরনের সিনেমা, মানে অনেকে টপ গান করছিল, তার থেকে তো অনেকটাই আলাদা। সেটা আমরা বুঝতেই পারছি, ইন্ডিয়া পাকিস্তান ব্যাপার স্যাপার এটা ওটা রয়েছে। তো এই ধরনের প্যাট্রিয়টিক যে মুভিগুলো, সেগুলোর মধ্যে মাস অ্যাপিলে রাখা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ একদিকে ড্রামাটার উপর আমরা ইম্পর্টেন্স বেশি দিই সিনেমাগুলোর ক্ষেত্রে, প্যাট্রিয়টিজমকে বেশি করে দেখানো হয়, হিরোকে মাস অ্যাপিলের ক্ষেত্রে মানে প্রেজেন্ট করাটাই খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেকে এই ব্যালেন্সটা করতে পারে না। আগে এই কারণে এই ধরনের বহু সিনেমা বক্স অফিসে চলেনি। যেমন ধরুন ভুজ বা তেজাস, এই সিনেমাগুলো দেখবেন এই ধরনের যে কনসেপ্টের কাজগুলো, ড্রামা আর মাসি ওয়েটা দুটো এক জায়গায় গিয়ে ম্যাচ করছে না। এখানেই কিন্তু সিদ্ধার্থ আনন্দ আলাদা। আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এটা যে ধরনের কনসেপ্ট, সেটাকে পাঠানের মতো মাসি ওয়েতে কি ভাবা যায়? ভাবা যায় না। কিন্তু সিদ্ধার্থ আনন্দ কিন্তু এই সিনেমাটাকে এই পাঠানের মতো স্কেলেই কিন্তু বানিয়েছে। যে কারণে এই সিনেমাটার মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, ঋত্বিকের মধ্যে মাস অ্যাপিল পুরো ভরপুর রয়েছে। এবং এই সিনেমাটা আইম্যাক্সে রিলিজ করছে। আমি ট্রেলার দেখে সিরিয়াসলি বলছি, এটা যারা আইম্যাক্সে দেখবে তারা অনেক তাদের বেটার লাগবে এবং এটার ভিএফএক্স কিন্তু পাঠানের থেকেও বেটার লাগছে। পাঠানে এরকম একটা অ্যাকশন ছিল দেখবেন, কিন্তু এখানে পুরো সিনেমাটা জুড়েই যেহেতু এরকম উপরে অ্যাকশন রয়েছে, এয়ার স্পেসে অ্যাকশন রয়েছে, সেখানে ভিএফএক্স এর কাজ খুব ভালো হওয়া দরকার। যদি ভিএফএক্স ভালো না হয়, এই ধরনের সিনেমা ট্রেলার দেখে লোকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে, বলবে যাবো না। এখানে ভিএফএক্স এর কাজ আউটস্ট্যান্ডিং হয়েছে, দুর্ধর্ষ ভিএফএক্স, যেগুলো ব্লাস্ট হচ্ছে ওপরে আকাশে মাঝপথে, যে প্লেনের যে খেলাগুলো দেখার মতো হয়েছে, টেরিফিক ভিএফএক্স। এটা আইম্যাক্সে দেখার মতো কাজ। আমার অত টাকা পয়সা নিয়ে আইম্যাক্সে দেখতে হবে বলে আমাকে টুডিতেই দেখতে হবে, কিন্তু ভাই যারা আইম্যাক্সে দেখবে তারা অন্যরকম ফিল পাবে, সত্যি কথা বলতে গেলে। এবং সর্বোপরি ঋত্বিক রোশন। আমি বলেছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধার্থ আনন্দ বাদে ঋত্বিক রোশনকে কেউ প্রপারলি ইউজ করতে পারে না। এখানে ঋত্বিক রোশনকে জাস্ট দেখুন, কি লাগছে ঋত্বিককে, কি লাগছে। এবং তার সঙ্গে দীপিকাকেও। এটার মধ্যে একটা লাভ স্টোরিও রয়েছে, যেটা বেশ মানে একটা ফ্লার্টিং এর উপর দিয়ে চলবে, সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এই সিনেমার যে মাস অ্যাপিল এবং ভিলেন চরিত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। ভিলেনের সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন রয়েছে, ভিলেনটাকে দেখতেও বেশ ভয়ঙ্কর লাগছে। তো সেই ব্যাপার স্যাপারগুলো কিন্তু রয়েছে, তার সঙ্গে তো ইন্ডিয়া পাকিস্তান সেন্টিমেন্ট থাকবেই, একটা প্যাট্রিয়টিজমের ব্যাপার রয়েছে। এমন কিছু নয় যে নতুনত্ব কিছু কিন্তু ব্যাপার নেই। দেখে আপনার মনে হবে সেই একই রকম গল্পের প্যাটার্নকে নতুনভাবে আনার চেষ্টা করছে, কিন্তু এখানেই তো ঋত্বিক রোশন আলাদা। ঋত্বিকের উপস্থিতি একটা সিনেমাকে যে অন্য উচ্চতায় নিয়ে যায়, একটা সিদ্ধার্থ আনন্দ যে একটা সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে যায় মাসি ওয়েতে, সেটার জন্যই সিনেমাটা কিন্তু দেখতে হবে। এই কারণেই সিনেমাটা কিন্তু আপনি হলে এনজয় করবেন না, বোর লাগবেন না। কারণ এই ট্রেলারটা কিন্তু বেশ বড় ট্রেলার রয়েছে, কিন্তু আপনাকে কি বলুন তো বোর ফিল করেছে কিনা? একটা ট্রেলারটা দেখে গেছে, কারণ অ্যাকশন, ইমোশন, ড্রামা এই সব কিছুকে ব্যালেন্স করতে পারে সিদ্ধার্থ আনন্দ, যেটা তো সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবং এই কারণে এই ট্রেলারটা দেখার পরে সিনেমাটা দেখার মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করছে, ভালো রকম কাজ করছে। এই ধরনের সিনেমাতে শের খুলগের মতো গান রাখা হয়েছে, একটা পুরোপুরি মাসি একটা রোমান্টিক ট্র্যাক রাখা রয়েছে, আবার প্যাট্রিয়টিক সং রয়েছে, প্লাস হিরোর এরকম মাস অ্যাপিল রাখা রয়েছে। তো এই সিনেমাটার মধ্যে কিন্তু সবকিছু রয়েছে, যে কারণে যে টাইমে এটা রিলিজ করছে, সিনেমাটা হাইপ একটু কম ছিল আমি বলেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে কিন্তু সিনেমাটা হাইপ বাড়বে, লোকে কিন্তু দেখতে যাবে। লং টাইমে ভালো চলার জন্য সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হতে হবে, সেটা তো আমরা সিনেমাটা দেখে বলতে পারবো। কিন্তু ট্রেলার কিন্তু দারুণ হয়েছে, ট্রেলারটা খুব ভালো কেটেছে ট্রেলারটাকে, ট্রেলারটা কাটিং, এডিটিং এবং সিনেমায় ভিএফএক্স এর কাজ, এগুলো কিন্তু খুব ভালো হয়েছে। এবং পুরো ট্রেলারটা যে বিজিএমটা বাজছে লাস্টের দিকে, ভাই গুজবাম্পস দিচ্ছে ভাই, সত্যি কথা বলতে গেলে মানে পিওরলি গুজবাম্পস দিচ্ছে। তো দেখা যাক আলটিমেটলি সিনেমাটা কেমন হয়। আমার কিন্তু টিজারের থেকে ট্রেলারটা আরও ভালো লেগেছে। প্রপারলি একটা পারফেক্ট ট্রেলার হয়েছে। আপনাকে গল্প তারা বুঝিয়ে দিচ্ছে এটা কী ধরনের গল্প, আমরা তাও জানছেন, তাও কিন্তু দেখার জন্য ইচ্ছেটা কিন্তু কাজ করছে। কারণ সিনেমার অ্যাকশন, বিজিএম এবং সিনেমায় ঋত্বিকের প্রেজেন্স, দীপিকার প্রেজেন্স, প্লাস হচ্ছে সিনেমাটার মধ্যে মাস অ্যাপিল, এই কারণে কিন্তু সিনেমাটা দেখার মধ্যে একটা এক্সাইটমেন্ট আপনার কাজ করবে। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।